আর আসিফ মাহমুদকে খুবই ধন্যবাদ ধন্যবাদ এই জন্য। তামিম তামিম গ্যাং, তারপরে আকরাম গ্যাং, নাফিস গ্যাং, এরপরে ফারুক গ্যাং, এদেরকে বিসিবি থেকে সরাইছে। এই কারণে আসিফ মাহমুদকে অনেক ধন্যবাদ। আজকে যদি আসিফ মাহমুদ পদত্যাগ না করতো, উনি যদি বিসিবিতে থাকতো, তাহলে মিঠুনরা এই সাহসটা হইতো না, পাইতো না। অবশ্যই আমরা হতাশ, সবসময় আমরা বাংলাদেশ দলের সাথে আছি, থাকবো, কিন্তু আমাদেরকে সবসময় হতাশ করে। এরপর আমরা দেশে এদেরকে সাপোর্ট দিয়ে যাইতেছি, কিন্তু খেলার মতোই চলা উচিত ছিল। মাঠে খেলাটা ছিল, এরা সমঝোতার মাধ্যমে সবকিছু মীমাংসা করতে পারতো। আসলে এভাবে ক্রিকেটটা কিন্তু আমরা এখন অধঃপতনের দিকে চলে যাইতেছে। এখন কি আর বলবো, আমাদের ক্রিকেটের প্রতি এখন অন্যান্য দেশেরও একটা নেতিবাচক প্রভাব পড়বে। আইসিসিও নাকি শুনতেছি আসতেছে বাংলাদেশে, অবশ্যই প্রভাব পড়বে। এটা আসলে আমাদের নোয়াখালীর প্রভাব, বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রভাব পড়বে। যেমন আপনার আসলে এটা খতিয়ে দেখা উচিত, এটার পিছনে কারণ কি, কোন ক্রিকেটাররা আছে বা কি কারণে হয়েছে। আসলে গুপ্তচর, কারণ ভারতীয় আধিপত্য এই 17 বছর যেভাবে, মানে প্রত্যেকটা ক্রীড়া বলেন, রাজনীতি বলেন, প্রত্যেকটা সেক্টরে যেভাবে তারা আধিপত্য বিস্তার করছে, কিন্তু ক্রিকেট বোর্ডে যেন, ক্রিকেট বোর্ডের ভিতর প্লেয়ারদের ভিতরে যেন এখন ভারতীয় ওই ওই আদি রয়ের মানে এজেন্ট বা ইন্ডিয়ান এজেন্টদের নাই। এটা আমরা কিভাবে বিশ্বাস করবো? গুপ্তচর আছে, ক্রিকেটের ভিতরে আছে, সব সেক্টরে আছে। তারা চাইতেছে বাংলাদেশ ক্রিকেটারে বসে দেওয়ার জন্য, দমায় দেওয়ার জন্য তারা চাইতেছে। এটা আছে ক্রিকেটারের ভিতরে, ক্রিকেটারদের ভিতরেও আছে, বিসিবির কিছু পরিচালকদের ভিতরে আছে। না, এখনো শুধরালো না। আসলে সত্যি কথা বলতে, আসিফ ভাইও পদত্যাগ করার পর থেকেই ক্রিকেটারদের তালবাহানা শুরু হয়ে গেছে। কিছু ক্রিকেটার, সব ক্রিকেটার না। বিশেষ করে আজকে প্রেস কনফারেন্সে দেখলাম মুস্তাফিজ বলেন, লিটন ভাই বলেন, আসলে মুস্তাফিজ সহজ সরল একজন প্লেয়ার, ওরা যেভাবে বোঝানো হয়েছে সেভাবে গেছে। কিন্তু আপনার মিঠুন বলেন, এখানে কোন প্লেয়ার গুলো ছিল? শুভ, মিথুন, তারপরে ছিল তামিম, তারপরে আরো দুই একটা প্লেয়ার দেখছি, যেমন আপনার মমিনুল ছিল। এরা, মিঠুনের সমস্যাটা হচ্ছে কি, ওই বিপিএল এ যে পারফরমেন্স, এবার ওই জানে যে আমার এবারে লাস্ট, আমি আর কখনো চান্স পাবো না, বিপিএল কোনো কিছুই খেলতে পারবো না, এটাই শেষ। মানে একটা তালবাহানা করে কিভাবে যাইবো, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেগুলো পরবর্তীতে আসতেছে, তাদের ইফেক্টটা পড়বে। আসলে তাদের প্রতি ওই ইফেক্টটা পড়বে। আসলে আমরা চাই বিপিএলটা হোক, সবসময় হোক, দেশের প্লেয়ার বেরিয়ে আসবে, ভালো খেলবে। বিশেষ করে ধরেন আমরা যেমন রিপন মন্ডলের খেলা দেখতে বসি, বাংলাদেশের প্লেয়ার গুলো ভালো খেললে আমাদের কাছেও ভালো লাগে। রিপন মন্ডল, তানজিদ তামিম, তারপরে আপনার পারভেজ হোসেন ইমন, আমরা চাই যে এরা ভালো খেলুক, এদের দেখা দেখি আরো প্লেয়ার উঠে আসুক। বিপিএল বন্ধ হোক আমরা চাই না, বিপিএল সবসময় চলুক।